ঢাকা থেকে দক্ষিণ বঙ্গগামী এক্সপ্রেসওয়ের যাত্রীদের ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজাদ, পছন্দের পরিবহনের জন্য ঈদে ঘরমুখী মানুষের অপেক্ষা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অনেক বেসরকারি এবং প্রাইভেট প্রতিষ্ঠান ছুটি হয়ে যাওয়ার পরই দূরপাল্লার যাত্রীদের কেউ কেউ তারা তাদের ঈদে ঘরমুখ যে বিষয়টি রয়েছে সেটির জন্য তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবার জন্য তাদের টার্মিনালগুলোতে চলে এসেছেন। আমরা সকাল থেকে সাদেবাদ বাস টার্মিনালে অবস্থান করছিলাম, সেখানে যাত্রীদের বেশ কয়েকটা আকাল ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যাত্রাবাড়িতে সেখানে দক্ষিণবঙ্গগামী যে বাসের কাউন্টারগুলো রয়েছে সেখানে যাত্রীদের বলা যায় যে দুপুর 1টার পর থেকেই চাপটি শুরু করে, তার পরবর্তীতে এখন বলা যায় যে বেশ খানিকটা ভিড় বেড়েছে। তার চেয়েও বেশি ভিড় দেখা যাচ্ছে যে পদ্মা সেতুর যে এক্সপ্রেসওয়েটি রয়েছে, অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, মাগুরা, নড়াইল, যশোর এই যে গন্তব্যগুলো রয়েছে সেগুলোর দিকে যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ের বাস স্টপেজগুলো রয়েছে সেখানে যাত্রীদের বেশ খানিকটা চাপ বলা যায়। এই চাপের একটি কারণ হচ্ছে যে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, তাদের কাঙ্ক্ষিত বাসটি পাচ্ছেন না। তার কারণ হচ্ছে যে ঢাকা থেকে যে গাড়িগুলো এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করবে সেগুলো সংখ্যাটা অনেকটাই কম, কারণ যেই হারে যাত্রীদের ঘরমুখ চাপটি বাড়তে শুরু করার কথা সেটি এখনও পর্যন্ত হয়নি। তবে আর কিছুক্ষণের মধ্যেই যখন পূর্ণদমে অফিসগুলো ছুটি হতে শুরু করবে তারপর পরেই যাত্রীদের এই চাপগুলো বাড়তে শুরু করবে, এরকমটি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এর মধ্যে দুটি অভিযোগ তুলেছেন। একটি হচ্ছে যে কাঙ্ক্ষিত তাদের পরিবহনটি পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, এরকম একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হচ্ছে যে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত কোনো কোনো গন্তব্যের গাড়ি ভাড়া আগের চেয়েও বাড়িয়ে দেওয়া হয়েছে, এটি তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই এক্সপ্রেসওয়েতে যে বাস স্টপেজগুলো রয়েছে এখানকার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।